আবুধাবির এয়ারপোর্টে পৌঁছে চোখ ধাঁধিয়ে গেল। বাপরে বাপ! কিন্তু ব্যাপারটা হলো সব কিছুতেই দামের বাপরে বাপ। ওরা ভেতরে সবুজ গাছপালা লাগিয়েছে, টাকার গাছ না গাছের টাকা বোঝার উপায় নেই। সব ভোরবেলা গিয়ে পৌঁছিয়েছি, মনটা করছে চা চা বাঙালি। এইবার সঙ্গে ছিল ফ্লাক্স, জল ভরতে গেলাম, পারলাম না। সুতরাং 1200 টাকা দিয়ে চা খেয়ে জল ভরে টি ব্যাগস তার মধ্যে দিয়ে উঠে পড়লাম আবার প্লেনে। এইবার গন্তব্য আলমাটি। সুন্দর করে প্লেন ছাড়তে শুরু করলো। কথায় কথায় বলে রাখি, যেহেতু অ্যাপ থেকে টিকিট কেটেছিলাম, সেহেতু 5 মাস আগে অক্টোবর মাসে কেটেছিলাম, সেহেতু আমাদের টিকিটের দাম কিন্তু সাধারণের থেকে অনেক কম পড়েছিল। দুজনের টিকিটের দাম পড়েছিল 40,576 টাকা। ইনক্লুডিং ছিল দুটো ফ্লাইটেই খাবার এবং জল, আর ইনক্লুডিং ছিল এক্সট্রা লাগেজ। ফলে সুবিধেই হয়েছিল। খুব সুন্দর করে বড় প্লেন, বসার জায়গা জানলার ধারে পেয়েছিলাম ঠিকই, কিন্তু সবটাই ডানার উপরে। যাই হোক, তবু উৎসাহের শেষ ছিল না। প্লেন ফ্লাই করা দেখা খুব ইচ্ছা, তাই ছোট্ট করে ভিডিও করেছিলাম। সুন্দর করে দেখলাম প্লেনটা মাটি ছেড়ে কেমনভাবে উঠে গেল। আর দেখলাম পাখির চোখে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে আবুধাবি এয়ারপোর্ট। অনেক বড় বড় বিল্ডিং চোখের নিমেষে নিচে চলে যাচ্ছে। বেশ ভালো লাগলো। তাই ভালো লাগার মুহূর্তগুলো সবার সঙ্গে শেয়ার করে নিলাম। আর দেখলাম যে মরুভূমির ওপরেও কি সুন্দর ওরা বানিয়েছে বিভিন্ন রাস্তা ঘাট আর বিল্ডিং। উন্নত দেশ, তেলের পয়সা, প্রচুর পয়সা ওদের। ঠিক আছে, ওরা বানাক, আমরা দেখি। কিছু তো দেখলাম। এরপরে আমাদের প্লেনটা সুন্দর করে চলতে শুরু করলো। নিচ থেকে দেখতে শুরু করলাম আবুধাবি এয়ারপোর্টটা আস্তে আস্তে চলে যাচ্ছে, লোকালয় আস্তে আস্তে চলে যাচ্ছে। সুন্দর সুন্দর সাজানো গোছানো বাড়ি, খুব প্ল্যান, এভরিথিং ইজ প্ল্যান। রাস্তাঘাট সব সুন্দর, তবে লোকজন খুব কম। তারপরেতে প্লেনটা আস্তে 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 আমাদের সুন্দর করে উঠতে উঠতে শুরু করলো। আর আমরা দেখতে থাকলাম। জানলার বাইরে খুব রোদ্দুর ছিল। একটু বন্ধ করে রোদ্দুরটা যেই সরেছে, সেই দেখলাম হিন্দুকুশের অপূর্ব শোভা। হিন্দুকুশ পর্বতমালা ঢেকে রয়েছে বরফে, আর হিন্দুকুশের ওপর দিয়ে আমরা উঠে চলেছি, যাচ্ছি আলমাটি। ইতিহাসের বইতে পড়েছিলাম, এখন চাক্ষুষ দেখলাম, খুব ভালো লাগলো। দেখতে 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 আমরা আরও এগিয়ে চললাম। হিন্দুকুশের কিছু উঁচু জায়গায় বরফ যেমন জমে রয়েছে, কিছু তেমনি নিচু জায়গাতে বরফ নেই। পৌঁছে গেলাম আলমাটি। টিনের চাল, এমন কিছু আহামারি এয়ারপোর্ট না, টিনের চাল, কিন্তু সেখানে সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধার কথা পরে বলছি।